যে ব্যক্তি চুপ থাকে তার কি উপকার হয়? যদি চুপ থাকেন আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি চুপ থাকলেন, আপনি নাজাত পেয়ে গেলেন। ইউসুফ আলাইসাল্লাম কিন্তু হাজারো কষ্টের পরে সে চুপ ছিল। তার 10 ভাই যখন তাকে নিয়ে গেছে জঙ্গলে কুয়াতে ফেলে দিবে, সে কিন্তু চুপ ছিল। চুপ থাকলেন, আপনি নাজাত পেয়ে গেলেন। ওই ইউসুফ আলাইসাল্লামকে তারা 10 ভাই মিল্লা তাকে কুয়াতে ফেলেছে, সে কোনো কিছু বলে নাই। তারা যেভাবে চাইছে সেভাবে করছে। সে শুধু তাক্কুল করছে আল্লাহর উপর, সে শুধু আল্লাহকে ভরসা করছে আর আল্লাহর উপর সে খেয়াল রাখছে যে আল্লাহ আমাকে বাঁচাইব, আল্লাহ আমাকে সব কিছু করব। তো তাকে চুপ থাকার কারণে আল্লাহ তাআলা তাকে সব কিছু করছে। তখন কুয়াতে ফেলে দিয়েছিল, ফেলাই দেওয়ার পরে তারা চলে গেছে জামার মধ্যে কিছু রক্ত লাগায়া। একটা জীবজন্তু জবকেরা ওই জীবজন্তুদের রক্ত জামার মধ্যে লাগাইয়া তার বাবাকে নিয়ে দেখাইছে যে বাবা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু আসলে কিন্তু বাঘে খায় নাই, তারা কিন্তু কুয়ার মধ্যে তাকে ফেলে থুয়ে গেছে। তখন কুয়ার মধ্যে তাকে ফালানোর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করছে, আল্লাহ আমাকে তুমি বাঁচাও। আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে যে জিবরাইল যাও এমন একটা পাথর দিবা যে পাথরটা পানির উপরে থাকবো। তখন এমন একটা পাথর দেওয়া হয়েছে, ওই পাথরটা পানির উপরে ছিল আর ইউসুফ আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়াইয়া ছিল। সে কিন্তু চুপ ছিল, আল্লাহ তাআলার কাছে বিশ্বাস রাখছিল যে আল্লাহ আমাকে খাওয়াইবো, আল্লাহ আমাকে পড়াইবো, আল্লাহ আমাকে সব কিছু করবো। ওই কুয়ার ভিতর ইউসুফ আলাইহিস সালাম 40 দিন না খেয়ে আল্লাহ তাআলা তাকে খাওয়াইছে। ওই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খাওয়াইছে। আর ওই এই 40 দিন এই কুয়ার ভিতরে ছিল। থাকার পরে তা এক রাজা ছিল শিকার করার জন্য, যে আমি বাঘ ভাল্লুক হাতি ঘোড়া সব শিকার করব, শিকার করে বাড়িতে নিয়ে খাবো। তো ওই রাজার পানি পিপাসায় ধরছিল। তখন বলছিল এদিকে একটা কুয়া আছে, ল পানি খাই। পানি খাইতে গিয়ে দেখে ইউসুফ আলাইহিস সালাম। তখন তারা ওই রাজায় একটা রশি হলায় ইউসুফ আলাইহিস সালামকে উঠাইছে, উঠাইয়া ওই রাজায় তার দেশে নিয়ে গেছে। নিয়া ওই রাজায় তাকে আবার আরেক রাজার কাছে বিক্রি করে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম একদম চুপ ছিল, কিচ্ছু কথা বলে নাই, শুধু আল্লাহর উপর ভরসা করছিল। তখন ওই আরেক রাজায় নিয়া তাকে কিছু কাজ দিছে। ওই সে কাজগুলো মনোযোগ দিয়ে করছে, পরে তাকে আরও উপরে কাজ দিছে, মানে সেনাপতি বানাই দিছে। তো সেনাপতিতে বানাই দেওয়ার পরে তো সে দেখা যায় পুরোপুরি দায়িত্ব পালন করতে পারতেছে। সেনাপতির দায়িত্ব আল্লাহর উপর বিশ্বাস রাখছে আর আল্লাহ যেভাবে বলে সে সেভাবেই করতেছে। তখন দেখে আসলে ছেলেটা তো ভালো। তখন তাকে কী করলো, মিশরের খাদ্যমন্ত্রী বানাই দিল যে এই খাদ্য মিশরের মধ্যে যত খাদ্য লাগে তুমি সব তোমার ভান্ডার থেকে দিবা, মানে এই ভান্ডার থেকে তুমি দিবা। তখন ওই খাদ্যমন্ত্রীর সব খাদ্য ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে যায়, ইউসুফ আলাইহিস সালামের সই দেয়। তখন এই খাদ্যগুলো যায়, এতগুলো খাদ্য লাগবে। দেখে যদি বেশি লাগে বেশি, কম লাগলে কম, কিন্তু বেশি মাত্রা বেশি বললে সে বুঝা ফেলায় আসলে এখানে লাগতো না। ওই আল্লাহ তাআলা তাকে ওহী নাজিল দেয় যে না এখানে তো এত খাবার লাগবে না, কম দাও। তখন কম আল্লাহ তাআলার হুকুমই দেয়, তখন তারা আসলে ঠিক হয়ে যায়। তখন দেখেন সে চুপ থাকার কারণে আল্লাহ তাআলা কী করছে, তাকে পথের ফকির থেকে কোটিপতি বানিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা যদি চায় চুপ থাকিলে মুক্তি মিলে, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবে। আমরা চুপ থাকতেই হবে। আমরা যদি চুপ থাকি তবে অবশ্যই আমাদের দুনিয়াতেও শান্তি হবে, আবার আখিরাতেও শান্তি হবে। আর এই শান্তি কিভাবে আপনার দিলে আমার দিলে আসে, এই জন্য আমাদের কী করতে হবে, মেহনত করতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মাইনা চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক, আমিন।